আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা, এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য। রাজনৈতিক টিকিট, শেখ হাসিনার অভিযোগ ও দণ্ডের ঘটনা, দীর্ঘ রাজনৈতিক প্রভাব। অর্থনীতি ও বাণিজ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন ধারার বাণিজ্য চুক্তির উদ্যোগ। খেলাধুলা, মহিলা ফুটবলে বড় অর্জন, এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো। ভিতরে অবস্থা, রাজস্ব ধর্মঘট, কোর্টে জট। রাজনীতিতে রাজনৈতিক চুক্তি আলোচনা। আঞ্চলিক পরিবর্তন, এসএএআরসি পিছনে ত্রিপক্ষীয় নতুন ব্লকের উদ্ভাবন। ক্রিকেট, যুব ও নারী ক্রিকেট সিরিজ সহ আন্তর্জাতিক ফলাফলে উল্লেখযোগ্য সংকট। ন্যাটো সিদ্ধান্ত, ৫% বাজেট বাধ্যতামূলক, রুশ হুমকির বিরুদ্ধে সংহতি। গাজা শান্তি সম্মেলন, পশ্চিম ইউরোপে প্যালেস্টাইনের স্বীকৃতির সম্ভাব্য উদ্যোগ। মধ্যপ্রাচ্য, গাজা ও ইরানের দণ্ডবন্ধন, যুদ্ধবিরতি প্রস্তাব ও পারমাণবিক তর্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগে ৬ মাসের কারাদণ্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ত্রিমানের বেঞ্চ তাদের অগণ্য মন্তব্যের কারণে শেখ হাসিনাকে ৬ মাসের জেল দিয়েছেন। বিস্ফোরকভাবে প্রকাশিত একটি অডিওতে তিনি উল্লেখ করেছিলেন, আমার বিড়ম্বনার সংখ্যা ২২৫ থেকে ২২৭, তাই আমার কাছে কিল্লার লাইসেন্স রয়েছে। এই অডিওর সত্যতা সরকারিভাবে নিশ্চিত। বিচার সাক্ষাৎ নিজের অনুপস্থিতিতেই হয়েছে এবং সাজা কার্যকর হবে সাভো তিনি দেশে ফিরেন বা নিজেই আত্মসমর্পণ করেন। ২. যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বাংলাদেশ গার্মেন্টস খাতে ২০% রপ্তানি নির্ভরতা বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি খসড়া প্রণয়ন করেছে। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে বোয়িং প্লেন, গম, পটন ও তেল আমদানির পরিকল্পনা রয়েছে, যাতে ট্রেড ঘাটতি পূরণ ও আমদানি বাণিজ্যে ভারসাম্য সৃষ্টি হয়। জুলাই ৮ তারিখে বাংলাদেশ ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। দেশের রপ্তানি পরিচালকেরা আশার কথা জানিয়েছেন, তবে ট্যারিফ না কমলে সমস্যা রয়েছে। ৩. বাংলাদেশ মহিলা ফুটবল দল এএফসি ওমেন্স এশিয়ান কাপ ২০২৬-এ অভিষেক। ২ জুলাইয়ের ম্যাচে তারা মায়ানমারকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে এবং সরাসরি এশিয়ান কাপে জায়গা নিয়েছে। মহিলাদের খেলায় এটি বাংলাদেশের জন্য এক বড় মাইলফলক। ৪. রাজস্ব কর্মকর্তা ধর্মঘট, চট্টগ্রাম পোর্টে ফের জটিলতা। রাজস্ব ও কাস্টমস কর্মীরা ২ দিনের ধর্মঘটে অংশ নেন, যার ফলে চট্টগ্রাম পোর্টে অপারেশন অচল ও রপ্তানি আমদানি বিঘ্ন ঘটেছে। জাতীয় রাজস্ব বোর্ডের স্ট্রাকচার পরিবর্তনের প্রতিবাদে কর্মীরা চাইছে পুনর্গঠন ও স্বাধীনতা। সরকার এটিকে গুরুত্বপূর্ণ সেবা বলে ঘোষণা করে ধর্মঘট প্রত্যাহারের নির্দেশ দেয়। ৫. নতুন আঞ্চলিক গঠন, বাংলাদেশ, পাকিস্তান, চীনা নতুন ব্লক। টাইমস অফ ইন্ডিয়াসের উদ্ধৃতি অনুযায়ী প্যাক চায়না বাংলাদেশ সম্ভবত সার্কের বিকল্প বা নতুন আঞ্চলিক ব্লক গঠনের পরিকল্পনা করছে। সার্কে রাজনৈতিক দ্বন্দ্ব ও কার্যক্রম ব্যাহত হওয়ায় এ ধরনের উদ্যোগ একটি নতুন সহযোগিতামূলক ফোরাম হতে পারে। ৬. ক্রিকেট, শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড ধাক্কা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ২৪৫ রানের লক্ষ্যে এগিয়েছিল, ১৭৭ রানে অল আউট, ৭৭ রানের ভয়ঙ্কর পরাজয়। এই সিরিজ আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে। অচলাবস্থা থেকে সামনের দিনগুলো। পাক বাংলা টি-20 সিরিজ জুলাই ২০ থেকে ২৪ তারিখে অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া বাংলাদেশ সিরিজ অগাস্টে অনুষ্ঠিত হবে, ৩টে ওডিআই ও ৩টি টি-20 ম্যাচ নিয়ে। এছাড়া বাংলাদেশের ভিতরে জুলাই চার্টার চুক্তি নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে। ৭. মার্কিন চীন সেমিকন্ডাক্টর সফটওয়্যার রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এবার চীন থেকে সেমিকন্ডাক্টর ডিজাইন সফটওয়্যার ও ইথেন রপ্তানি করার ওপর থাকা নিয়ন্ত্রণ বন্ধ করেছে। এতে মার্কিন চীন মধ্যকার বাণিজ্যিক টানাপোড়েন কিছুটা প্রশমিত হতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, গাজা ও ইরান। হামাস গাজার জন্য ট্রাম্পের মাধ্যমে চূড়ান্ত ধরনের যুদ্ধবিরতি প্রস্তাব করছেন।
ইরান তার পারমাণবিক স্থাপনার ওপর বিশ্লেষণের জন্য IAEA-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে দিয়েছে, এতে পশ্চিমা মহল চিন্তিত। ইউরোপে যুদ্ধ উত্তেজনা, ইউক্রেন ও রাশিয়া। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের ওদেসা শহরে 2 শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। গ্রিসে অগ্নিকাণ্ড, ক্রিট দ্বীপে আগুন ছড়িয়ে পড়ায় 1000+ লোককে নিরাপদে সরানো হয়েছে, পর্যটনের ওপর প্রভাব পড়ছে। ইন্দোনেশিয়ায় ফেরি জলমগ্ন, বালি উপকূলের কাছে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে, 4 জনের মৃত্যু ও প্রায় 30 জন নিখোঁজ। ভারত সৌদি দ্বিপাক্ষীয় উন্নয়ন, ভারতের প্রধানমন্ত্রী মোদি চলছে 5 দেশ সফরে, ব্রিক্স শক্তি প্রতিষ্ঠা ও রেল সংযোগ, রেল-1 প্রস্তাবের ওপর আলাপ চলছে। বিশ্ব অর্থনীতি ও বাজার, 9 জুলাইয়ের দিকে মার্কিন EU নতুন ট্যারিফ নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে, যা বিশ্ববাজারে বাড়তি ওঠাপড়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন ডলার কিছুটা শক্তিশালী হচ্ছে কারেন্সি ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে, জ্বালানি, ইউরো ও ইয়েনেও ওঠানামা লক্ষণ করা যাচ্ছে। ন্যাটো হাগা সামিট, ন্যাটো সদস্য দেশগুলো চলমান রাশিয়ার হুমকি মোকাবেলায় সামরিক বাজেট 5% দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে। তুর্কি গাজা যুদ্ধের জন্য তৎপর, তুর্কি প্রধানমন্ত্রীও শান্তির আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে গাজা শান্তি সম্মেলন, আগামী সম্মেলনে প্যালেস্টাইন স্বীকৃতির প্রস্তাব আসতে পারে। মাল্টা, বেলজিয়াম, লাক্সেমবার্গ, ক্রোয়েশিয়া, গ্রিস ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে। বিশ্ব মানবাধিকার ও পরিবেশ বিষয়ক বিগ, ইউএনকে $5.4 বিলিয়ন বাজেট দেওয়া হয়েছে শান্তি রক্ষা মিশনের জন্য। ইউএন প্রধান বারবার সতর্ক করছেন, অর্থনৈতিক ও সামাজিক সংকটের, যেমন হাইটিতে গ্যাং নিখরচ, সুদানে বন্যা ও গণহারে। আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস AI বার্তা। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।